বাজেটে বলা যে মধ্যবিত্তের জন্য বাজেট, এই বাজেট মধ্যবিত্তের জন্য সরাসরি কী কী পেলো? অবশ্যই 12 লক্ষ টাকা খরচা সেটা রয়েছে। দেখুন, 12 লক্ষ টাকা তো একটা আছে, সেটা পুরো যা পাবলিসাইজ হচ্ছে, কিন্তু অনেকগুলো স্ল্যাব রেট তো র্যাশনালাইজ হয়েছে এই বাজেটে। আজকাল যা মধ্যমিক যা পরিবার আছে বা মিডল ক্লাস যাকে বলে, তার ইভেন 18 লাখ 19 লাখ টাকা 20 লাখ অব্দি ইনকাম থাকে। এই বাজেটে টিল 24 লাখ রুপিস যার ইনকাম আছে পার অ্যানাম, তাকে অনেকগুলো ছাড় দেওয়া হয়েছে থ্রু ইনকাম ট্যাক্স স্ল্যাবস র্যাশনালাইজেশন। তো যার 24 লাখ অব্দি ইনকাম আছে পার অ্যানাম, তাকে মোর অর লেস 1.2 লাখ রুপিস পার অ্যানাম ইনকাম ট্যাক্সে সেভিং হবে এই নিউ যা স্ল্যাবস আছে তার মধ্যে। এই সেক্টরটাই অনেকগুলো কনজাম্পশন করে গুডস আর সার্ভিসেস ইন্ডিয়াতে, তো এই সেক্টর এই যা সেভিং হবে ওর থেকে কনজিউম করবে আর ইন্ডিয়ার জিডিপিটা ওর একটু বাড়বে। একটা বিষয় বলো যে সাধারণ মধ্যবিত্ত সরাসরি যদি কী পেল এই বাজেট থেকে, সরাসরি মধ্যবিত্ত শ্রেণীর জন্য বা আম জনতার কী পেল? এই সব তো আম জনতা, 12 লাখ টাকা যা ছাড় আছে সেটা তো একদম আম জনতাই আছে। তো এইটা আছে, প্লাস অনেকগুলো স্কিম আছে যেটা বিজনেসম্যান বা বিজনেস ওম্যান ওনাদের জন্য, যা একদম মাইক্রো বিজনেসম্যান বা বিজনেস ওম্যান, যেমন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব উইমেন যারা নিজের একটা ব্যবসা তৈরি করেছেন, ওদের জন্য 2 লাখ টাকা অবধি একটা লোনে একটা ফান্ড করা হয়েছে। আর এইরকম মাইক্রো যা বিজনেসম্যান যা ছোট ছোট ব্যবসায়ী আছে ওদের জন্যও এই ফান্ডে ওরা লোন নিতে পারেন আর নিজের ব্যবসাকে বাড়াতে পারেন। ওটা একটা স্কিম এর বাজেটে ঘোষণা করা হয়েছে। একটা বিষয় বারবার জোর দেওয়া হয়েছে এআইতে, তো এআইতে জোর দেওয়ার বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন? মানে এআইতে অনেকটাই ফোকাস করা হলে এবারে। দেখুন, আপনি তো দেখছেন সারা পৃথিবীতে এআই ড্রিভেন হয়ে যাচ্ছে। এক্ষুনি চাইনার একটা ডিপসিক এআই টুল হলো, তার মধ্যে আমেরিকাও একটা এআই নিজে নিয়ে আসবে। তো এআই ইজ দ্য ফিউচার। ইন্ডিয়াকে এআইতে ডেভেলপমেন্ট করতেই হবে, তার জন্য একটা ফান্ড ক্রিয়েট হয়েছে, আরও এআইকে ডেভেলপ করতে হবে আর এআইয়ের মধ্যে আগে ফরওয়ার্ড গো করতে হবে ইন্ডিয়াকে। এবং যা দেখা যাচ্ছে সার্ভিসেস সেক্টর অনেকগুলো কন্ট্রিবিউট করছে ইন্ডিয়ার জিডিপিতে। তো এআই ড্রিভেন সার্ভিসেস এর মধ্যে ইন্ডিয়াকে যদি এগোতে হবে তো এআইতে ফোকাস করতেই হবে। আমরা বরাবরই দেখি বাজেট অনেক সময় রাজনীতির দিকে পলিটিক্স করা হয়, তো এইবারে বাজেট কি মনে হচ্ছে অনেকটা রাজনীতি মুক্ত? যদিও বিহারের জন্য বেশ কিছু প্রকল্প দেওয়া হয়েছে, রাজনীতি মুক্ত কি বাজেট বলা যেতে পারে? দেখুন, বাজেটটা পুরো ভারতবর্ষের জন্য হয় আর এই বাজেটও তার মধ্যেই মানে তার মতনই চলেছে। বাজেট স্পিচ যেমন ছিল, আরও ফাইন প্রিন্টস দেখতে হবে, কিন্তু অনেকগুলো স্কিমস আছে যা সব স্টেট মিলিয়ে যার লাভ উঠাতে পারে। যেমন 1.5 লাখ ক্রোর রুপিস একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে, যাকে স্টেটে ইন্টারেস্ট ফ্রি 50 বছরের জন্য লোন দেওয়া হবে। তো এটা সব স্টেট বেনিফিট নিতে পারে। তো আমার যা বক্তব্য কি অল ইন্ডিয়া অল স্টেটসের জন্য এই বাজেটটা একটু ব্যালেন্স করে চলেছে। আর কোথাও কি বাংলা কি ডিপ্রাইভ করো নাকি বাংলার জন্য কি কি বাংলা সরাসরি নাম তো উল্লেখ করা হলো না আপনার প্রকল্পে, তো বাংলা এখান থেকে কি পেলো ডিরেক্টলি ইনডিরেক্টলি যদি বলেন? এমএসএমইতে বাঙাল নাম্বার 1 আছে এমএসএমইদের। আপনি লেদার দেখুন, আপনি টেক্সটাইলস দেখুন, আপনি ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং দেখুন, অনেকগুলো এমএসএমই বেঙ্গলে আছেন। আর এই বাজেট আপনি দেখেছেন ফোকাস হলো এমএসএমইদের, ফোকাস করেছেন ওনারা। তো এমএসএমই লাভ হবে এই বাজেট দিয়ে আর বেঙ্গলে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি লাভ হবে।